বৌভাতের ষষ্ঠ পর্ব চলে এসেছি তোমাদের মাঝে। শুনতে থাকো অবিরত আমার কথার ঝুলি, বৈদিক সংসারের আধ্যপত্য আর মিলন। জন্ম হলো এক আলোক রেখা, অদৃশ্য কোনো শক্তির কারিগরের ছোঁয়ায় গড়ে ওঠে আমাদের। সেই কান্নার মধ্যে নিহিত থাকে ভবিষ্যতের সুখ দুঃখ, ভালোবাসা বিচ্ছেদ আর আশা নিরাশার শত গল্প। তারপর একদিন একটি চাহনি, একটি মৃদু হাসি, একটি ভুল বোঝাবুঝি, সব মিলিয়ে জন্ম নেয় প্রেম। সেই প্রথম হালকা ছোঁয়ার মতো লাগে, তারপর ধীরে ধীরে গেঁথে যায় আত্মার মনকে হৃদয়ে। কেউ একে বলে মোহ, কেউ আবার আবেগ, কেউ বা একে বলে ভাগ্যের শেকল। কিন্তু এটি সত্য প্রেম, মানে আত্মা থেকে আত্মার প্রবাহিত হওয়া এক অন্তর্ভূমির নাম। এবং সেই অনুভূতির সঙ্গে আসে বিবাহ। বৈদিক বিবাহ এ শুধু দুটি দেহের নয়, এটি দুই আত্মার মিলন। এখানে নেই ফ্যাশন, নেই মেকওভার, বাহার, নেই কৃত্রিম হাসি মুখোশ। এখানে আছে শুধুই ভগবানের সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী সামনে রেখে প্রতিজ্ঞা করার এক পবিত্র যাত্রা। ধর্ম অর্থাৎ কামে মোহে তোমার সঙ্গে আমি পথ চলব, এই প্রতিজ্ঞার মধ্যেই লুকিয়ে থাকে হাজার বছরের সংস্কার, পিতৃপুরুষের আশীর্বাদ, পূর্বজন্মের অদৃশ্য যোগসূত্র। বৈদিক বিবাহ মানে কেবল একটি অনুষ্ঠান নয়, এক সাধারণ, যেখানে পাত্রপাত্রীর মনে শুধু ভালোবাসা নয়, থাকে ধর্ম রক্ষার ব্রত। ব্রত নাম সংসার, এই ব্রতের নাম সন্তান লালন পালন, সেই ব্রতের নাম সঠিক পথে একে অপরের ধাবিত করা। জীবন কিন্তু সবসময় ফুলে ভরা পথ পায় না। এই সংসার যেটি শুরু হয়েছিল হাত ধরে একসঙ্গে হাঁটার গল্প নিয়ে, একদিন সেখানে ঢুকে পড়ে মোবাইলের পর্দা। একটি স্ক্রিন ধীরে ধীরে সরিয়ে দেয় দুটি চোখের সরাসরি যোগাযোগ। চ্যাট থেকে হয়ে যায় আসল কথা, ইমোজি থেকে হয়ে যায় আবেগের প্রতীক। কিন্তু মনে রাখো, প্রেম কখনো ভার্চুয়াল নয়। ভালোবাসা হলো ছোঁয়া, যেটা কেবল অনুভবে ধরা যায়। সন্তান আসে জীবনের নতুন অধ্যায়। সে অধ্যায়ের মধ্যে যোগ করে দায়িত্ব, ভালোবাসা, গভীরতা। তাদের হাত ধরে আমরা আবার শিখি জীবন কেমন করে শুরু করতে হয়, কেমন করে নতুন প্রাণ হাসাতে হয়, হাঁটতে শেখে। তবে সেই সন্তানকেও আমরা আজ মোবাইলের দয়ায় বড় করেছি, পৃথিবীর জ্ঞান দেওয়ার জন্য আজ তাকে দিয়ে দিচ্ছি। না বন্ধু, সংসার মানে কেবল স্বামী স্ত্রী নয়। সংসার মানে একে অপরের আত্মাকে শুদ্ধ করে সন্তানকে ভগবানের পথে ধাবিত করা এবং পরম সত্যের সন্ধানে একসঙ্গে যাত্রা করা। তুমি যদি সত্যি ভালোবাসো, তাহলে সঙ্গীকে ভগবানের দিকে ধাবিত করো, মোহের দিকে নয়। আর একদিন দেহ ক্ষয় প্রাপ্ত হবে, এই চোখ ঝাপসা হয়ে আসবে, এই স্মৃতিগুলো কুয়াশার মতো মিলিয়ে যাবে, কিন্তু থেকে যাবে সেই প্রেম, সেই প্রতিজ্ঞা, সেই বাণী, আমি তোমার, আমি ভগবানের। তখন সেই মৃত্যুর ভয়ও লাগবে না, কারণ জীবনের মূল্য উদ্দেশ্য তখন পরিপূর্ণ হবে। তোমরা আজ বিবাহ করছো, কিন্তু মনে রেখো, এই বিবাহ কেবল একটি সামাজিক চুক্তি নয়, এক আধ্যাত্মিক দীক্ষা, একটি জীবন।
একটি আত্মা, একটি গভীর শরীর, একটি শরীর ভগবানের পথে উৎসর্গ করার নামই হলো বিবাহ।